আমি জানি এসব কে করেছে। এই দুনিয়াতে শুধু একজনই আছে যে এই বুড়ো মানুষটাকে এত আনন্দ দিতে পারে। আমি জানি বাবা, এই সমস্তটা তুই করেছিস, তাই না? বাবলি, সত্যি বলবো, আমি কাউকে বলিনি যে। আর কি বা বলবো, কিন্তু ভেতর থেকে আমার মনে তো চাইতো যে যেদিন আমি জন্মেছিলাম সেই দিনটায় সবাই মিলে আনন্দ করি। কিন্তু মেয়ে না, আমার জন্মদিন কেউ কোনোদিন করেনি। আমার ভাইদেরও হতো, আমারটা তো কারোর মনেই থাকতো না। আমিও ভুলে গিয়েছিলাম আস্তে আস্তে আমার জন্মদিন। আজ ও যেটা করেছে না, আমার মেয়ে বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আর কতজনের খুশির খেয়াল রাখবি বাবা? হ্যাঁ কি মাসি, তুমিও না কাঁদিয়ে দাও। মাসি এসব কানাকাটি ছাড়ো তো, কেক কাটো আগে। হ্যাঁ ঠাকুমা, কেক কাটো না। হ্যাঁ কেক কাটো, কেক কাটো, কেক কাটো, কেক কাটো, কেক কাটো। আমার মেয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঠাকুমা, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাসি আরেকবার খাও। জেঠিমা, আপনি এখানে একা বসে আছেন কেন? নিন টুপিটা পরুন, খুব সুইট লাগছে। আরে এসব কি মা, আমার তো বয়স হয়ে গেছে, আমার জন্য আর এগুলি কি? এখন তো তোমাদের সময়, আমাদের আর কি আছে, আজ আছি কাল নেই। কিন্তু জেঠিমা, বেঁচে থাকার একটাই ফান্ডা, যতদিন বাঁচবে প্রাণ ভরে বাঁচো। আর তাছাড়াও মানুষ বুড়ো বডিতে হয়, মাইন্ডে নয়। আর কালকের কথা কে বলতে পারে? কাল দেখেছে এটা কে? কে জানে কাকে কখন যেতে হয়। তাই যেটা আজকে আছে, কেন সেটাকে উপভোগ করবো না আমরা? ঠিক কিনা দিন তালি? তাহলে চলুন এই কথাতেই নাচতে শুরু করা যাক। চলে 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 আউট। এনে জানে ক্লান্ত হয়ে গেছিস, কিছু খাবার বানিয়ে দি। মা, শিবাঙ্গীকে দেখতে পাচ্ছি না। আরে ও তো বাজারে গিয়েছে,
ওই কি যেন কাজল পেন্সিল নাকি কিনবে যেন বলল। মা, শিবাঙ্গী আসাতে তুমি খুশি তো? হ্যাঁ অভয়, আমি খুব খুশি হয়েছি। আর এই জন্য আরো খুশি যে তোমরা দুজন ভালো আছো। এর চেয়ে বেশি আমি আর কি চেয়েছি বলতো? কিন্তু অভয়, তোর শিবাঙ্গীর ওপর একটু বেশি খেয়াল রাখা দরকার। মানে? দেখ, শিবাঙ্গী তো এই বাড়িতে নতুন এসেছে, তোকে হয়তো কিছু কথা বলতে সংকোচ বোধ করতে পারে, তাই না? তোকে ওর মন বুঝতে হবে, তোকে জেনে নিতে হবে যে ওর কি কি দরকার। মা, ও তোমাকে কিছু বলেছে নাকি? আরে বলার কি আছে, যেভাবে ও এ বাড়িতে এসেছে, একটাই সুটকেসে কতগুলো কাপড় থাকতে পারে বলতো? নতুন বউয়ের রোজ তো নতুন শাড়ি দরকার। আমি আমার শাড়িগুলো সব দিচ্ছিলাম ওকে, তো ও বলল আমি শুধু আমার স্বামীর দেওয়া শাড়ি পরবো। তো তুই ওর জন্য কিছু নতুন শাড়ি কিনে আনিস। নাসিকে হসপিটাল আর ওষুধের পেছনে আমার 20,000 টাকা খরচা হয়ে গেছে। শিবাঙ্গী, আমার অ্যাকাউন্টে টাকা নেই। মা, শিবাঙ্গীর নতুন কাপড় চাই আর ও আমাকে নয় তোমাকে বলেছে। আরে ও তো শুধু এইটুকুই বলেছে যে আমি অভয়কে বলবো নতুন শাড়ি কিনে দিতে। আর কি বা ভুল বলেছে? ওর অধিকার আছে কথা বলার। না না, তুই ওকে দুঃখ দিবি না, তুই ওকে কিছু নতুন শাড়ি কিনে দে। অভয়, তুমি এসে গেছো? কেমন কাটলো তোমার সারাদিন? কি হয়েছে অভয়? আপসেট দেখাচ্ছে তোমাকে। অফিসে কিছু হয়েছে বুঝি? আমার উপর রেগে আছো? সরি বাবু, আমি কি করে জানবো যে তুমি এত তাড়াতাড়ি এসে যাবে? যদি জানতাম তাহলে কিছুতেই যেতাম না। ওই সুপ্রিয়া দিদি। এসব ছাড়ো শিবাঙ্গী। অভয়, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি কি করে জানবো যে তুমি এত তাড়াতাড়ি চলে আসবে? তোমার মনে হয় তোমার বাজারে যাওয়া আমার রাগার কারণ? তাহলে এত রেগে গেছো কেন? নিজেকে জিজ্ঞেস করো, তুমি উত্তর পেয়ে যাবে। আমি সত্যি বুঝতে পারছি না অভয়, আমি কি ভুল করে ফেলেছি বলো না। তুমি জানো না? হ্যাঁ শিবাঙ্গী, তুমি এতটা ইনসেনসিটিভ কি করে হতে পারো? অভয়, তোমার দিব্যি, আমি সত্যি বুঝতে পারছি না আমি কি এমন করে ফেলেছি। আজকে সকালে আমি তোমাকে আমার ফিনান্সিয়াল কন্ডিশন সম্পর্কে বলেছিলাম, তারপরেও গিয়ে তুমি মাকে কটা দিন পুরনো শাড়ি পরলে তো তোমার কি যাবে আসবে শিবাঙ্গী? অভয়, ওই আমি ওভাবে বলতে চাইনি। ঠিক আছে, তাহলে আমাকে বোঝাও কিভাবে বলতে চাইছিলে শিবাঙ্গী? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। কি বোঝাও আমাকে। অভয়, অভয়, একদিনও হয়নি বউই বাড়িতে এসেছে, তুই ওকে বকছিস? কিন্তু মা, তুমি সামান্য কথায় একদম কিছু বলবি না। শোন শিবাঙ্গী, ওর কথায় তুই কিছু রাগ করিস না। একেবারে বাবার মতন, একটুতেই রেগে যায়। দেখা ভাই, যা বলেছে শিবাঙ্গী একেবারে মনের কথা বলেছে। আর তুই না জানি আরো কি কি সব ভেবে নিয়েছিস। ওই রকম একদম বলেনি যে আমাকে নতুন নতুন শাড়ি কিনে দাও। না 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 শিবাঙ্গী, কাঁদে না, কাঁদে আচ্ছা। কাঁদে না। তো এবার শাশুড়ি বৌমা মিলে আমাকে জ্বালাচ্ছ। মা, এটা কোথাকার ন্যায়? তুই আর ন্যায়ের কথা বলিস না। নে ওর কাছে ক্ষমা চা, বল যে আর কখনো এরকম ভুল করবি না। নে। অভয়, বল অভয়। শিবাঙ্গী, আই এম সরি। শিবাঙ্গী, শিবাঙ্গী, ওই আমি তোমার কথার কিছু ভুল মানে বার করেছিলাম। আই এম সরি। এই তো কথার মতো কথা। শিবাঙ্গী, এখন থেকে যা কিছু হবে আমায় বলবি, আমি ওর কান মুলে দেব। হাসি পাচ্ছে তোমার? বাবলি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মাসি, ওই কাজ একটু বেশি হয়ে গেছে তাই মাথাটা যন্ত্রণা করছে। তুমি এগুলো নিয়ে যাও, আমি বাইরে সবাই বসে আছে। ব্যাস ব্যাস, দুটোই চাই, এটাও দিয়ে দে। হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ, খেয়াল রাখিস। রেডি? হ্যাঁ। মাই সেলফ বাবলি চাড্ডা। আপনাদের সকলকে থ্যাংক ইউ বলতে চাই যে আপনারা সকলে আমাদের বাড়িতে এই আনন্দে শরিক হয়েছেন। হয়তো এটা আমাদের মাসির ৭০তম জন্মদিন, হয়তো। হ্যাঁ, কারণ আমাদের মাসির তো বয়স মনেই নেই। দেখুন না, বোঝা যায় কি আমাদের মাসির ৭০ বছর বয়স। অবশ্য বলতে গেলে প্রতিটা দিনই মাসির জন্মদিন। প্রতিদিন একটা নতুন শুরু। ঠিক যেমন মাসি বলে, যেটা চলে গেছে সেটা ভুলে যাও, এবার ভবিষ্যতের দিকে তাকাও। যবে থেকে আমি এই বাড়িতে এসেছি না, মাসির সঙ্গে কাটানো প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আনন্দে ভরা। আমার তো মনে হয় আমাদের সকলের মাসির কাছ থেকে কিছু শেখা উচিত। প্রতিটা দিন এমনভাবে বাঁচা উচিত যেন আমাদের জীবনের প্রথম আর শেষ দিন সেটা। প্রতিটা দিন একটা নতুন দিন, আর প্রতিটা সকাল নতুন সকাল। প্রতিটা দিন আশায় পূর্ণ হোক, মন আকাশের দিকে ডানা মেলুক, আর মনের ট্যাঙ্ক ভালোবাসায় ভরা থাক। আমার নিজেকে খুব লাকি মনে হয় যে ভগবান আমাকে মাসির মতো শাশুড়ি দিয়েছেন, যে আমাকে একদম নিজের মেয়ের মতো দেখে। মাসি, আমিও তোমার মতো শাশুড়ি হতে চাই, কিন্তু আপনারা সকলে না সব সময় আমার মাসিকে মনে রাখবেন। কখনো কখনো
আমাকেও মাইসেলফ বাবলি চাটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরে কি হলো? আরে বাবলি, অদ্ভুত তো, কি ভালো একটা স্পিচ দিলে তুমি। এই দেখো, আমার ছোট ছোট চোখেও জল চলে এসেছে। বাবলি, কাঁদছিস কেন বাবু? শোন, আমি কাঁদিস না। আচ্ছা, কোনো ব্যাপার না, 2 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তোর এই নতুন চালের মানে না আমি কিছু বুঝতে পারছি না। প্রথমে তো দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলি, তারপর মিটিয়েও দিলি নিজে। ভাব হয়ে গেছে, ফুলসজ্জা হয়নি, আর আমি হতেও দেব না। এখন কি ভাবছিস রে তুই? বাচ্চাটাকে নিয়ে তো খেলা হয়ে গেল, এখন ওদের ঝগড়াটাও তো তুই মিটিয়ে দিলি। এখন কি করবো আমরা? কিছু একটা ভাবতে হবে। রোহিণী, এটা কিন্তু তুই ভুল করছিস। ভুল? দিদি, আমি কি ভুল করলাম? আমি আমার ছেলের ভবিষ্যৎ শোধরাতে চাইছি, আমার মেয়েদের ভালো শ্বশুর বাড়ি পাঠাতে চাইছি। কি ভুল হয়েছে এর মধ্যে দিদি? যেটা ভুল রোহিণী, সেটা ভুলই। কি সত্যি? এই মাসি আবার কোথায় গেল? আমরা তো সারপ্রাইজ দিয়ে দিলাম, মাসি আবার কোনো সারপ্রাইজ দিতে যাচ্ছে না তো? আরে আচ্ছা দিদি, একটু সরো না। আচ্ছা বাবলি, যদি তুমি আমায় এত ভালো গিফট দিতে পারো, তাহলে আমিও তো তোমায় একটা ভালো জিনিস দিতে পারি না, তাই তো? এটা কি মাসি? এটা হলো আমাদের পারিবারিক গয়না। হ্যাঁ, আমার মা মারা যাবার আগে এটা আমায় দিয়েছিল। আমি ভেবেছিলাম আমি মরার আগে আমার মেয়েকে দিয়ে যাব। আমার মেয়ে তো তুই, তোকেই দিয়ে যাব। তো বাবলি, তারপর আমি ভাবলাম যে কাউকে কোনো দামি জিনিস দেবার জন্য মরা অবধি অপেক্ষা করা উচিত, বল? নয় না? হ্যাঁ, এই জন্য। আর আমি তো এই আনন্দ বেঁচে থাকতে থাকতে আমার মেয়ের সঙ্গে ভাগ করে নিতে চাই। রেখে দে, এবার এটা তোর। হ্যাঁ হ্যাঁ, বেঁচে থাক বাবা। আরে কাঁদিস না বাবা।